আজকে আমি তোমাদের সাথে একটা হেলদি ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে শসা, এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে গাজর, তার সাথে আমি নিয়ে নেব হচ্ছে ক্যাপসিকাম। তোমরা চাইলে মরিচও অ্যাড করতে পারো, বাট ক্যাপসিকাম দিলে একটু টেস্টটা ভালো লাগবে। তার সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে ফ্রেশ মিন্ট। তোমরা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারো, আমি চিনিটা স্কিপ করেছি। তার সাথে আমি বিট লবণ দিয়ে দিলাম। তো এখন পানি অ্যাড করব, পরিমাণ মতো পানি অ্যাড করার পরে আমি এটা হচ্ছে ব্লেন্ডারের মধ্যে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো এটা হচ্ছে গরমের জন্য একটা খুবই ভালো এবং হেলদি একটা ড্রিঙ্ক, যেহেতু গরমের মধ্যে রোজাও চলছে। তোমরা রোজাতেও ইফতারিতে এটা খেতে পারো, এমনি থেকে গরমে বাইরে থেকে এসেও তোমরা এই ড্রিঙ্কসটা খেতে পারো। তো এখন এটা ব্লেন্ডার খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আমি একটা চাকনির সাহায্যে এটা সেঁকে নিয়েছি। আর আমি এখন তোমাদের সামনে এটা পরিবেশন করছি। আমি অবশ্য চিনি অ্যাড করিনি, তোমরা চাইলে এর মধ্যে চিনি অ্যাড করবে, যেহেতু এটা হেলদি এই জন্য আমি চিনিটা স্কিপ করেছি। তোমরা চাইলে এর মধ্যে মিশ্রি অ্যাড করতে পারো, গুড় অ্যাড করতে পারো। তো আমি এখন একটু ফ্রেশ মিন্টের পাতা দিয়ে দিলাম। তারপরে আমি হচ্ছে একটু পাতাটাকে একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি হচ্ছে বরফের কিউবগুলো অ্যাড করছি, যেহেতু ঠান্ডা আর যেহেতু অলরেডি গরম পড়ছে। তারপরে আমি হচ্ছে এর মধ্যে ড্রিঙ্কসটা ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ খুবই মজাদার এবং হেলদি একটা ড্রিঙ্কস, তোমরা বাসায় অবশ্যই এটা ট্রাই করতে পারো গরমের মধ্যে তোমাদের স্বাস্থ্যের জন্য। আর যে জিনিসগুলো আমি তোমাদের দেখালাম এগুলো কিন্তু সচরাচর আমাদের বাসাতে থাকেই। তোমরা চাইলেই এই হেলদি ড্রিঙ্কসটা বানিয়ে তারপরে হচ্ছে খেতে পারো। আর যদি কেউ বানাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে যে তোমাদের কাছে কেমন লেগেছে। আবারও বলছি যে তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো, যেহেতু হেলদি এই জন্য আমি চিনিটাকে স্কিপ করেছি। তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে তোমাদের কাছে এই ড্রিঙ্কসটার রেসিপি কেমন লেগেছে।